উই উইল সি। এক্সকিউজ মি, মেয়েরা তো জিতে গেল। হ্যাঁ, তো মাঝে মধ্যে অঘটনও তো ঘটে যায়। স্যার স্যার আবির আমাকে রাগাচ্ছে। কেন? তুমি তো চাইছিলে মেয়েরা জিতুক, নাও জিতে গেছে। সর্বরাজ, আপনার জ্যাকেট। আমি পরিষ্কার হয়ে আসছি। হাসি খুশি ম্যাম, আমি একটু ওয়াশরুম যাব। 1 মিনিট। রুহি, আসছি। আবিরাকে একটু ওয়াশরুমে নিয়ে যাবে প্লিজ? চলো, নিয়ে যাচ্ছি। আমিও। তুমিও চলো, এসো এদিক দিয়ে। হ্যালো ম্যাডাম, দুজন গার্জেন ঢুকতে চাইছেন। ঠিক আছে, আমি ওদেরকে নিয়ে যাচ্ছি। ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে, আপনারা যেতে পারেন। থ্যাংক ইউ। ম্যাম, শোনো, তোমাদের বাবা মা এসেছে, চলো দেখা করে আসি। পাপি, চলো এসো। আবিরা, পাপি। আবিরা, আয় 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 আয়। আরে, মাকে জোরে হাক করছে, খুব টাইট লাগছে। কেমন আছিস তুই আবিরা? ইয়েস, আই এম ফাইন এন্ড ফাইন। আরে মার কত কিসি করবে? কোথায় চলে গেছিলিস তুই আবিরা? হ্যাঁ, মা বলেছিল না একা একা কোথাও যাবি না। আবিরা ঈশান আর হিয়ার মেয়ে। শোনা, তুই সত্যি ঠিক আছিস তোরে? একদম। মাই সুপার গার্ল আবিরা। যে বাড়ির একজন বউ মা হতে পারবে না, অন্তত অন্যজন তো হতে পারবে। হিয়া না হলেও নম্রতা মা হচ্ছে। হিয়ার মেডিকেল রিপোর্ট অনুযায়ী ও তো কখনো মা হতেই পারতো না। মনে হচ্ছে জীবনের আবার একটা অদ্ভুত খেলা দেখতে চলেছি। এতক্ষণ কেন লাগছে আবিরা? আমি একবার খেয়ে আসি। মা, তুমি জানো কি হয়েছে? একটা এত ছোট কিটেন ছিল, একদম পুচকে। ও অনেক উপরে উঠে গেছিল। তারপর আমি ওকে বাঁচাতে গেলাম আর আমি ভয় পেয়ে গেছি। আবিরা, তুই কিচেনকে বাঁচাতে গেছিলিস, খুব ভালো কথা, ভেরি গুড। কিন্তু মা তোকে এখানে আসার সময় কি বলে দিয়েছিল? যে তুই একা একা এখান থেকে কোথাও যাবি না। তাহলে কেন গেছিলিস বল? সরি মা। আসার সাথে সাথেই মুখ কাচুমাচে হয়ে গেল। খুব ভালো। না না না, কর কর। আবিরা, তুই এত উপরে উঠে গেছিলিস কিচেনকে বাঁচানোর জন্য। তুই যদি পড়ে যেতিস কি হতো? হ্যাঁ, হাসি খুশি ম্যাম আমাকে বাঁচিয়েছে, কিটেনটাকেও আর আমাকেও। হাসি খুশি নাম? হ্যাঁ, যেমন মাঝে মাঝে তুমি আমাকে বাঁচাও। তো কি তোর ম্যাম বাঁচিয়েছিল আবিরা? এত উপরে উঠেছিল উনি, সুপার গার্লদের মতো।
এক্সকিউজ মি, হ্যাঁ ম্যাম। আপনি কি আবিরাকে দেখেছেন? হ্যাঁ ম্যাম, ও তো মেইন গেটের কাছে আছে, ওর প্যারেন্টস এসে দেখা করতে। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে। চলো ঠিক আছে, দেখা করে নিলে ওনাদেরও টেনশন কম হবে। আমিও বরং দেখা করে আসি একটু। শোনো, অনেক এনজয় করলি তো সামার ক্যাম্পে, এবার মা আর বাবার সঙ্গে বাড়ি চল প্লিজ। ভাবি প্লিজ বলো না মাকে, এখানে খুব মজা হচ্ছে। আবিরা শোন, আমি জানি তুই এখানে মজা করছিস, ইউ হ্যাভিং ফান হিয়ার, কিন্তু তুই জানিস তো এই জায়গাটা বেশি দিনের জন্য সেফ নয়, আর আমি তোর ক্ষেত্রে রিস্ক নিতে পারবো না। এখানে কি রিস্ক আছে? কোনো রিস্ক নেই। তুমি তো দেখলে হাসি খুশি ম্যামও আছে ওর সাথে। দেখো হিয়া, ইস, তুমি কিন্তু দেখো please। এমনি এমনি প্যানিক করছো, এটা একদম ঠিক হচ্ছে না। এর চেয়ে সেফ আর তোমার কি চাই? ওভার রিঅ্যাক্ট করো না প্লিজ। মা তুমি একবার হাসি খুশি ম্যামের সঙ্গে দেখা করো, ম্যাম খুব ভালো। দেখলে কত বুদ্ধিমতী তোমার মেয়ে। রুহি ম্যাম প্লিজ হাসি খুশি ম্যামকে ডাকো না। হ্যাঁ, আমি ওনাকে ডেকে নিয়ে আসছি, 1 মিনিট। আবিরা, আবিরা প্লিজ বাড়ি চল না বাবা, প্লিজ। নো, নম্রতা, আবিরার পেরেন্টস তোমার সঙ্গে দেখা করতে চাইছে। ভালোই হয়েছে, আমি দেখা করতেই যাচ্ছিলাম। ওনারা কোথায় আছেন? ওনারা ওখানেই অপেক্ষা করছে। ঠিক আছে, ওকে। থ্যাংক ইউ। আরে আরে সর্বরাজ, আরে, আপনাকে আবিরের প্যারেন্টসের সাথে দেখা করতে হবে। সবার প্রথমে তুমি ওনার সঙ্গে দেখা করো, সিকিউরিটি ইনচার্জ। কোথায় গিয়েছিলেন জিজ্ঞাসা করো। সকাল থেকে কোথায় ছিলেন উনি? আজ আবিরাকে পাওয়া যাচ্ছিল না, কাল আবার যদি কিছু হয়। ওদের জন্য ভালো হবে যদি ওরা নম্রতার সঙ্গে দেখা না করে, নইলে তিনজনের জীবনই আবার ওলটপালট হয়ে যাবে। মেক শিওর সেকেন্ড টাইম এরকম যেন না হয়, খেয়াল রাখবে। সরি ম্যাডাম, আর এরকম হবে না। গুড। উনি এখন সিকিউরিটি ইনচার্জের সঙ্গে কথা বলছেন, ওনার একটু সময় লাগবে। আপনি প্লিজ ওনাকে আমাদের হয়ে থ্যাংক ইউ বলে যাবেন। Sure. আমাদের বাচ্চারা তো খেয়াল রেখেছেন উনি। আর তাছাড়াও আবিরা আর ওর হাসি খুশি ম্যামের খুব সুন্দর সম্পর্ক তৈরি হয়েছে। উনি পার্সোনালি ওর খুব ভালো করে যত্ন নেন। আচ্ছা, আমি কি প্লিজ আবিরা আর টাইগারের সঙ্গে এখানে থাকতে পারি? সরি, কি করছো তুমি? এটা বাচ্চাদের স্কুল, তুমি এখানে থাকবে? ভাবি মাকে নিয়ে যাও না। হ্যাঁ মা, আমি এক্ষুনি মাকে নিয়ে যাচ্ছি। বাই। আচ্ছা, তোর আগে আমাকে প্রমিস কর তো তোরা একে অপরের ভালো করে খেয়াল রাখবি। সত্যি? কি প্রমিস? খেয়াল রাখবি নিজের। হ্যাঁ আবিরা, টাইগার চলো চলো, বাই বেরিয়ে যাচ্ছি। বাই। চলো বাই, হ্যাভ ফান। আচ্ছা শোনো, একদম ঝগড়া করবে না আর দুষ্টুমি একদম করবে না, মনে থাকবে। ম্যাম প্লিজ আপনি এদিকে এসো। বললাম নিয়ে চলো ওদেরকে, কি যে করো না। রুহি আবিরার প্যারেন্টস? ওনারা তো এইমাত্র চলে গেলেন। ভাগ্যের পরিহাস কিরকম অদ্ভুত বলুন। এ দেখুন না, এই বাচ্চাটার নামও আবিরা। সত্যি বলছি, বিশ্বাস করুন, যদি নম্রতাকে আর এই বাচ্চাটাকে একসঙ্গে দেখেন না, দুজনকে দেখেই মনে হবে যে ওদের দুজনের মধ্যে খুব পুরনো সম্পর্ক রয়েছে, যেন দুজনের সম্পর্কটা খুব গভীর বন্ধনে আবদ্ধ। গভীর বন্ধন তো আছেই বাবা। ও যে ঈশানের মেয়ে, পরিস্থিতি হয়তো ওদের দুজনকে আলাদা করে দিয়েছে, কিন্তু কথায় আছে না, ভালোবাসলে এক আত্মা এক প্রাণ হয়। যা কোনোদিনও আলাদা হয় না। ঠিক বলেছেন আপনি, ভালোবাসা এরকমই হয়। এমন ভাবে বলছো যেন নিজে ভালোবাসা কি জিনিস জানোই না। তুমিও তো নম্রতাকে ভালোবাসো। তাও এটা না জেনেই যে ও হ্যাঁ বলবে নাকি না। জানেন, বিগত 6 বছরে আমি নম্রতার ভেতরে শুধুমাত্র একজন কষ্ট পাওয়া মাকে দেখেছি। সারাক্ষণ ওর মনের মধ্যে একটা চিন্তাই তোলপাড় করতে থাকে ওকে, যে ওর সন্তানকে কেড়ে নেওয়া হয়েছে। ওর আগামী জীবনে আমি ওকে আর কষ্ট দিতে পারবো না, বিশ্বাস করুন। যাকে আমার কথা বাদ দিন, আপনাকে একটা কাজ করতে হবে।
এই আবিরা নামের বাচ্চাটার ব্যাপারে আপনাকে খোঁজ নিতে হবে। আবিরার ব্যাপারে? কিন্তু আমরা তো সবাই জানি যে ও ঈশান আর হিয়ার মেয়ে। হ্যাঁ, একদমই হতে পারে, কিন্তু আপনি এটা ভুলে যাচ্ছেন যে হিয়ার মেডিকেল রিপোর্ট অনুযায়ী হিয়া কখনো মা হতেই পারতো না। তাহলে এটা ঘটলো কিভাবে? কথাটা তুমি ঠিকই বলেছো বাবা। আমিও এটাই শুনেছিলাম যে ঈশান আর হিয়া একটা মেয়েকে দত্তক নিয়েছিল। কি? এক মিনিট। ওরা এই মেয়েটাকে কবে দত্তক নিয়েছিল? ঠিক করে তো মনে পড়ছে না, কিন্তু এইটুকু মনে আছে যে এটা সেই সময়কার কথা যখন নম্রতার মেয়ে হয়েছিল। নম্রতা তোমার মেয়ে হয়েছে, তোমার আর ঈশানের মেয়ে। কিন্তু এই কথাটা আপনি আগে কেন বলেননি আমাকে? আরে কি বলবো বাবা, আর কিভাবেই বা বলবো। একদিকে তো নম্রতা নিজের মেয়ের জন্য এত কষ্ট পাচ্ছিল, আর অন্যদিকে ঈশান আর হিয়া একজনকে দত্তক নিয়েছিল। এই অবস্থায় নম্রতার সামনে যদি ঈশান আর হিয়ার কথা বলতাম তাহলে ও আরো কষ্ট পেত। তাই আমি আর কিছু বলিনি। আচ্ছা ঠিক আছে, এই দত্তক নেওয়া মেয়েটার ব্যাপারে আমার সমস্ত ইনফরমেশন চাই। ঈশান আর হিয়া এই বাচ্চাটাকে কবে, কখন, কোন পরিস্থিতিতে দত্তক নিয়েছিল আমি সবটা জানতে চাই। মনে হচ্ছে যেটা দেখতে পাচ্ছি সেটা পুরোপুরি সত্যি নয়, সত্যিটা একটু আলাদা। বললাম নিয়ে চলো ওদেরকে, কি যে করো না। হ্যাঁ, খুব মজা হবে। রুহি, আবিরার প্যারেন্টস? ওনারা তো চলে গেছেন। ঈশান চলো। সিকিউরিটি, সিকিউরিটি। কোথায় গিয়েছিলেন আপনি? সরি ম্যাম, ওয়াশরুম গেছিলাম। ওই আবিরার মা বাবা এসেছিলেন না? ওনারা আছেন না চলে গেছেন? ম্যাম আমি জেনে বলছি। তাড়াতাড়ি জেনে একটু জানান। है पास जितने उतने ही दूर, इतने तो ना थे हम मजबूर। किस्मत तेरा हर सितम मंजूर, खुदा तो बताना हमारी जरूर। मारिया मारिया चोटा मारिया, मारिया मारिया चोट। ম্যাম ওই তো ওনারা চলে যাচ্ছেন। न्यारियां तेरियां खेल न्यारियां, टूटे हैं पंख रह गई उड़ारियां, टूटे हैं पंख रह गई उड़ारियां, उड़ारियां, उड़ारियां। দেখুন, ডেলিভারি ঠিকঠাক হয়েছিল বলে আমরা আপনাদের বলিনি, কিন্তু সত্যি এটাই যে ডেলিভারির সময় অক্সিজেনের সাপ্লাই খুব কম ছিল, তাই বেবি অসুস্থ হয়ে পড়েছে। আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু তার সত্ত্বেও বেবি রিকভার করছে না। আবিরা, কি হয়েছে সোনা?
তোমার কিছু লাগবে? না। তুমি কি কাঁদছো হাসি খুশি ম্যাম? না সোনা, আমি একদম ঠিক আছি। এদিকে এসো। কিন্তু তুমি আমাকে একটা কথা বলো, তুমি এত রাতে এখানে কি করছো? ঘুম আসছে না? আমার একটু ঘুম পাচ্ছে না, আর আমার ডলটা জানি না কোথায় গেছে। আমি ওকে ছাড়া ঘুমাতেই পারি না, আর মা বাবিও নেই। এটাকেও রেখে দাও, তোমার যখন মনে হবে ক্যাম্পের কোনো বাচ্চার এটা দরকার তখন তাকে দিয়ে দিও। আচ্ছা, ওটা নেই তো কি হয়েছে? তুমি এই ডলটা নাও, তুমি একে জড়িয়ে ধরে শুয়ে পড়ো, ঠিক আছে? তোমার পুতুলটা আমরা কালকে খুঁজবো। ওয়াও, এটা তো আমার বারবির মতো, কিন্তু এতে মার বারবির স্মেল নেই। এটা তো খুব প্রবলেমের কথা। এবার কি হবে? হ্যাঁ, কিন্তু এতে তোমার স্মেল আছে। আমি ঘুমিয়ে যাব। কিন্তু কাল আমরা খুঁজবো তো ডলকে, প্রমিস? প্রমিস, প্রমিস কাল খুঁজবো। তো লেটস ডু আ ভিডিও কল। ভিডিও কল? কাকে? তোমার আবিরাকে। নম্রতা, নম্রতা, আরে তুমি কাঁদছো কেন? তুমি কি তোমার আবিরাকে মিস করছো? তাহলে তোমার আবিরাও বোধহয় তোমায় মিস করছে। তাহলে প্লিজ করো না কল, প্লিজ করো না ফোন। হাসি খুশি ম্যাম, ফোন করো। ওই আমরা আবিরাকে ভিডিও কল করতে পারবো না। কেন? কিন্তু তুমি যে বলেছিলে যে তোমার আবিরা তার কাছে আছে, যে ওকে খুব ভালোবাসে, সে কথা বলতে দেবে না? আসলে এখন তো রাত হয়ে গেছে না, তাই আবিরা ঘুমিয়ে পড়েছে। তুমিও গিয়ে ঘুমিয়ে পড়ো। হ্যাঁ স্যার, আমার এইমাত্র ওর সাথে কথা হয়েছে। সিএম স্যার 11টার মধ্যে পৌঁছে যাবেন। হ্যাঁ, আমি এক্ষুনি বেরোচ্ছি, পৌঁছে যাব। আমি জানি স্যার ম্যাটারটা কতটা সেন্সিটিভ, আমি হ্যান্ডেল করে নেবো, ডোন্ট ওয়ারি। ওকে ওকে স্যার। সরি 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 ঈশান, সকাল সকাল তুফান মেলের মতন কোথায় ছুটছো? এক্ষুনি চাটা পড়ে যেত। নাও চাটা খেয়ে নাও এবার। আরে এখন চা খাওয়ার টাইম নেই। সিএম স্যার 11টার মধ্যে হসপিটাল ঢুকবেন আর আমাকে তার আগে পৌঁছতে হবে। আমি আসছি, বাই 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 বাই। তাড়াতাড়ি দাও।
আই এম সরি, সত্যি আজকে টাইম নেই। আর তোমার তো খুশি হওয়া উচিত আজকে, আবিরা বাড়ি ফিরছে। অ্যান্ড কংগ্রাচুলেশনস, তুমি 3 দিন ওকে ছাড়া কাটিয়েছো। মিসেস রায়চৌধুরী, তারা আমি বার করছি। ঈশান ছিঁড়ে যাবে। আমি করছি তো। ঈশান তাড়াহুড়ো করো না, ছিঁড়ে যাবে মঙ্গলসূত্রটা। সব সময় বকো আমাকে।